আমাদের তো 3 ভাগ করলে 33 পয়েন্ট সামথিং আসে, তাই তো? কিন্তু আমাদের এই পাশে একটা বর্ডার আছে, দেখতে পাচ্ছি? এই বর্ডারটাকে নিতে হবে আমাদেরকে। বর্ডারটা Everybody get your fucking hands up. ন্যাভের যে ইউএল ছিল আর কি, ন্যাভ ইউএল, সেই ইউএলকে যদি আমরা ফ্লোট রাইট দেই, ঠিক আছে না? একদম এক লেভেল থেকে হচ্ছে তো। এবার আপনি এটাকে প্যাডিং ফ্যাডিং যা করেন, বাট আমাদের প্রত্যেকটা জিনিসকে নিশ্চিত করতে হবে দুই সাইড থেকে যেন এক সমানে থাকে। এবারে কলাস টুডেটাকে কি করতে হবে? বড় সড়ো করতে হবে, তাই তো? এটাকে আমরা বড় সড়ো করি, তাহলে কি দিব? ফন্ট সাইজ, তাই না? বড় করার জন্য কি দিতে হবে? ফন্ট সাইজ 24 পিক্সেল দিলাম। এটা কালার ছিল ব্রাউন। কালার কি ছিল? তো আমরা কালার নিব, আর ফন্টকে আমরা পরে মিলাবো। আমরা নেক্সট ক্লাসে ফন্ট মিলানো শিখবো। ফন্টের কালার দিলাম, হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এটা একটু উপর থেকে ফাঁকা হবে সম্ভবত, উপর থেকে বেশ খানিকটা ফাঁকা হবে। তো আমরা এটাকে মার্জিন করতে পারি বা লাইন হাইটও দিতে পারি। মার্জিন টপ দেই 20 পিক্সেল। নামছে? আচ্ছা, এবার কি হচ্ছে, এবার যে আমাদের যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে স্লাইডার পার্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্লাইডারটা ওর উপর উঠানো, তাই না? অর্ধেক পরিমাণ উপর উঠানো না নেটের। তাহলে কি করতে হবে? স্লাইডারের জন্য যে ইমেজ আমরা কেটেছিলাম, যদি কখনো কোনো ডিপকে কোনো ডিপের উপর উঠাতে হয়, তাহলে আমরা কি করব? এখানে ডিপ ফেন্সিং বিজি নিয়েছিলাম না, এর নিচে আরেকটা ডিপ নিব। সাপোজ ডিপ প্লাস স্লাইডার, স্লাইডারকে ক্লোজ করলাম। এর ভিতরে আমরা আবার কন্টেনার নিব, ডি প্লাস কন্টেনার, কারণ স্লাইডারটা কি 100% হবে না? এর ভিতরে আমরা ইমেজ নিব, তাই তো? আচ্ছা, আমরা ইমেজের নাম দেখে আসি। ইমেজের ভিতরে এটা হচ্ছে স্লাইডার ডট পিএনজি, তাই তো? তাহলে ইমেজেস স্ল্যাশ স্লাইডার ডট পিএনজি, জেপিজি না পিএনজি কি দিয়েছিলাম? ও সরি, এটা ইমেজেস না, এটা ইমেজে, ইমেজ এস হবে না। আচ্ছা, এবার এই যে স্লাইডার যে পার্ট, সেটাকে আমরা কি বলবো? ডট স্লাইডার। এটার উইডো কি হবে? এটা না নিলেও কাজ চলে, কিন্তু তারপরেও নিয়ে রাখা উচিত। হাইট অটোই থাকুক। আসছে ইমেজটা এই পরিমাণ ওয়াইড হওয়া লাগবে, তো আমরা এটা পরে করবো। তো এইটাকে আমাদের উপরে উঠাতে হবে, তাই তো? এর উপরে উঠাতে হবে। তো যদি কখনো কোনো ডিপকে কোনো ডিপের উপরে আমরা উঠাতে যাই, তাহলে কি করতে হবে? দুইটা ডিপকে পজিশন রিলেটিভ করতে হবে। কি করতে হবে? আমাদের কোন ডিপের পর কোন ডিপ উঠবে? ফেন্সিং বিজির উপর স্লাইডার উঠবে, তাই না? তাহলে কি করবো? ফেন্সিং বিজিকে বলবো পজিশন রিলেটিভ। কি বলবো? পজিশন রিলেটিভ মানে কি? আত্মীয়, তাই না? স্পেলিং ঠিক হয়েছে? এবং নিচে স্লাইডার যেটা ছিল সেটারও পজিশন কি হবে? রিলেটিভ হবে। কারণ দুইজন যদি আত্মীয় না হয়, কেউ কারো বাসায় যেতে পারবে? তাহলে আমাদের দুইটার পজিশন রিলেটিভ দেখাতে হবে। এবার দুইটা মান দিতে হবে। কি দিতে হবে? মানকে বলা হয় জেড ইন্ডেক্স। এখানকার যে মানটা আমরা সিলেক্ট করবো সেটা জেড ইন্ডেক্স। যার মান বেশি থাকবে সে থাকবে উপরে, আর যার মান কম থাকবে সে থাকবে নিচে। মানটা আপনি 10 দিয়ে দিতে পারেন, 1 লাখ দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না।
সাপোজ আপনি এটাকে 100 দিলেন, এটা কি নিচে থাকবে না ফেন্সিং বিজিটা? জি স্যার। তাহলে এটার মান কত হবে? 200 বা 100 আমরা 150 রাখতে পারি, 120 রাখতে পারি। সাপোজ 150 রাখলাম, এখানে কোনো পিক্সেল টিক্সেল কিছু না, কিন্তু জাস্ট এভাবে রাখতে হবে। আচ্ছা, এখনো কিন্তু উপরে ওঠেনি, উঠছে? না স্যার। এবার নিচেরটাকে স্লাইডারটাকে উপরে উঠাবো, তাই তো? তাহলে এটাকে কি করব? মার্জিন টপ সাপোজ মাইনাস দিলাম 100 পিক্সেল, উঠছে? জি স্যার। হুম, মানে টপ থেকে স্যার 100 পিক্সেল বাদ দিয়ে ও সেট হয়েছে। হ্যাঁ। কি কি করেছি বলেন তো? স্যার পজিশন দুজনকে রিলেটিভ করা হয়েছে। হুম, তারপর হচ্ছে জেড ইন্ডেক্স করা হয়েছে, জেড ইন্ডেক্স যার মান বেশি সে থাকবে উপরে। আপনারা জেড ইন্ডেক্সের ব্যাপারটা বুঝতে পারছেন? টপ মাইনাস যদি আমাদের এটা 50 থাকতো, সাপোজ স্লাইডারের যে ডিপ এটা যদি 50 থাকতো, তাহলে এটা থাকতো নিচে। জেড ইন্ডেক্স যার বেশি থাকবে সে থাকবে উপরে। এই মানটা আপনি 1 লাখও দিতে পারেন, আবার 10 দিয়েও দিতে পারেন, ঠিক আছে? বাট আপনাকে, হ্যাঁ বলেন। 150 হলেই তো স্যার হচ্ছে। আমাদের উপরটা 100 রয়েছে, তাহলে নিচেটা 101 হওয়া লাগবে। জি স্যার। বুঝতে পারছেন? উপরে থাকবে। আচ্ছা, ইমেজটা ফুল ওয়েট হয়নি কারণ ইমেজের উইডটা ছোট ছিল। আমাদের তো এটা 80%, 1024 পিক্সেল থেকে একটু বড়। এটাকে মেপে আমরা ওই সাইজের ইমেজ বসাবো, ঠিক আছে? জি স্যার। আপাতত এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। এটা করতে পারবেন তো? এই ইমেজটাকে ফুল উইডথ বানানোর দায়িত্ব আপনাদের। এর মাথা থেকে ও মাথা পর্যন্ত পানো টোটালটা মেপে হিসাব করবেন। স্যার এটা ঠিক তো আছে? একদম সোজা। কোনটা? এই ইমেজের মধ্যে থেকে হাইট ওয়েট বাড়াতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইট ওয়াইট বাড়া দিয়ে, সেটাই আমি বলতেছি, সেটা আপনারা করবেন। আচ্ছা, এর পরের কি পার্ট ছিল আমাদের? এটা কি ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রবলেম, আমাদের ইমেজের চারি সাইডে একটা বর্ডার আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর আমাদের কি আছে না? এটা করতে গেলে কি করতে হবে? ইমেজকে বড় দিতে হবে। আচ্ছা, ইমেজকে আমরা বর্ডার দিব না, আমরা স্লাইডারটাকে ধরি। স্লাইডারের যে ইমেজ আছে সেটাকে ধরি, ধরে বললাম যে ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কি থাকবে? হোয়াইট থাকবে। বের হয়নি কিছুই, হয়েছে কি? না স্যার। এবার আমাদের যত পিক্সেল লাগবে আমরা তত পিক্সেল প্যাডিং করে নেব। সাপোজ 10 পিক্সেল চলে আসছে। হুম, আমি বুঝলাম না স্যার। আমার যে স্লাইডারের ভিতরে যে ইমেজটা আছে, আমি সেই ইমেজটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছি? সাদা। হোয়াইট। হোয়াইটকে এবার প্যাডিং করেছি। প্যাডিং মানে কি? চারি সাইড থেকে সে সরে আসবে, সরে আসার পরে ব্যাকগ্রাউন্ড কালারটাও দেখা যাচ্ছে। ক্লিয়ার? স্যার একটু দেখুন। মানে ফার্স্টে যখন দিয়েছে তখন ওটা ভিতরে ছিল, বর্ডার পরে বাড়ায় দেওয়ার পরে বুঝতে পারছি স্যার ব্যাকগ্রাউন্ড আমরা ওই কালারটা আনার জন্য, বর্ডারটা আনার জন্য প্রথমে কালার সেট করলাম ব্যাকগ্রাউন্ডে, তারপর ব্যাকগ্রাউন্ড থেকে নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, প্যাডিং করে চারি সাইড থেকে নামা দিচ্ছি। চারি side। নামা দেওয়ার ফলে আমার ওই যে 10 পিক্সেল আমি নামাইছি, ঠিক সেই 10 পিক্সেল কালার আকারে বের হয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার হিসাব কিতাবে যন্ত্রণায় পড়বেন অনেক, কারণ এটাকে সাইজ টেস্ট করতে গেলে অনেক হিসাব কিতাব করা লাগবে। সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, নেক্সট ডেতে দেখা যাবে। মার্জিন দিলে কি হতো? মার্জিন দিলে ইমেজটা ধরে সরে যেত, প্যাডিং দিতে হবে। প্যাডিং কন্টেন্ট থেকে সরে হ্যাঁ, কন্টেন্ট থেকে সরে আসছে। আসছে। আচ্ছা, তাহলে এবার আমাদের কি করতে হবে? এবার এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ব্লক টাইপের আছে, কন্টেন্ট ব্লক, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কনসাল্টিং এবং ডাটা ওয়্যার হাউজিং। এগুলোকে রেডি করতে হবে। তো কি করব আমরা? আমাদের স্লাইডার পার্টও কমপ্লিট, তাই না? জি স্যার। আচ্ছা, আপনাদের একটা জিনিস শিখাই দিই, তাহলে খুব কাজে আসবে। যেমন এই যে হেডার পার্ট কমপ্লিট হয়েছে না, জি স্যার। আপনারা এরকম কমেন্ট করে রাখতে পারেন যে আমাদের এই পার্টটা এখান থেকে এই পর্যন্ত শেষ হয়েছে, তাহলে আপনাদের কি বুঝতে সুবিধা হবে। তো কমেন্ট করতে হয় কিভাবে? চিহ্ন ডাবল বিশেষসূচক চিহ্ন দিয়ে 2টা হাইপেন হাইপেন। আবার হাইপেন তারপরে শেষ। এখানে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো হাইপেন দিতে পারেন, ওইটার মতো যতগুলো আমরা স্টার দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। এখানে লিখলেন যে স্টার্ট হেডার কন্টেন্ট বা স্টার্ট হেডার দিয়ে আবার এই হাইপেন দিবেন। হাইপেন দিয়ে এটাকে ক্লোজ করবেন। ক্লোজ না করলে কিন্তু নিচের কোড কাজ করবে না। করবে না, ঠিক আছে? এই স্টার্ট হেডার দিলেন, হেডার কোথায় ইন্ড হয়েছে? এখানে স্যার। এখানে। এখানে লিখলেন ইন্ড হেডার, তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে কতটুকু শুরু এবং শেষ হয়েছে। ক্লিয়ার? জি স্যার। এরপরে এটা কি ছিল? ফেন্সিং বিজি না? স্টার্ট ফেন্সিং ফেন্সিং, এখানে দিলেন ইন ফেন্সিং। ইন ফেন্সিং। নিজেদের বোঝার জন্য এগুলো করে রাখতে হবে, তাহলে আপনি কখনো ঘোলা ফেলবেন না।
কোড যতটুকু করেছিলেন সব একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। বোঝা গেল? Yes, sir. হ্যাঁ, কমেন্টটা করলে কি হবে আমরা বুঝতে পারবো। কমেন্টটা কিন্তু কোথাও শো করবে না, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে এটাকে করে রাখবো। যদি কখনো মিস্টেকেনলি এটাকে ক্লোজ না করি তাহলে নিজের কোড কিন্তু কাজ করবে না। আকাশে উড়ে গেছে। বুঝতে পারতেছেন? সুতরাং এটা ইউজ করার ক্ষেত্রেও সাবধান হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এরপরে কি ছিল? কন্টেন্ট এরিয়া, তাই তো? কন্টেন্ট এরিয়া না? আচ্ছা, আজকে কয়টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না? 4টা পর্যন্ত স্যার। হায় হায়, আজকে তো অনেক কাজ, মাথা নষ্ট হয়ে গেল। এখন কি করবো? আর এই যে IPS এর ব্যাকআপ আইপিএসে ব্যাকআপে কাজ চলবে না তো, আমার 2টা আওয়ারলি প্রজেক্ট চলতেছে, সব কাউন্টিং করা লাগবে। আচ্ছা যাক, তো আমাদের এবার কি করতে হবে? কন্টেন্ট এরিয়া, তাই তো? তো কন্টেন্ট এরিয়া শুরু করলাম জি প্লাস। এই যে এরিয়াগুলো আমরা শুরু করতেছি, আমরা এখানে সেকশন দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে প্রত্যেকটার প্রধান এরিয়াটা কি হবে? সেকশন হবে, আর ভেতরগুলো ডিপ হবে। জি স্যার। বুঝতে পারতেছেন? আচ্ছা, ডি প্লাস আমরা কি দিব? কন্টেন্ট এরিয়া, তাই তো? বাট কন্টেনার একটা নিলেই কিন্তু হচ্ছে, কারণ কি ওটা ক্লাস, তাই না? ক্লাসকে আমরা যে কোনো জায়গাতে কল করতে পারতেছি নাকি? জি। ও, এখানে একটা ক্লোন দেয়নি, তাই বলি। তো কন্টেন্ট এরিয়াকে কি বলতে হবে? ওয়েট দিতে হবে আর আচ্ছা, কোড কি খুব বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, প্র্যাকটিস করলে সবই কিন্তু সোজা, তাই তো? ডি প্লাস কন্টেন্ট, তো আমাদের পার্ট কয়টা? পার্ট 3টা না? তো তাহলে 3টাকে আমরা 3টা ডিপ নিব, তাই তো? তো ডি প্লাস সাপোজ প্রোমো অন দিলাম। স্যার এখানে যে কোনো নাম দিতে হবে প্রোমো অনের বদলে। স্যার লেফট মিডল রাইট দিলে হবে। হ্যাঁ, ক্লাসের নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। আচ্ছা, আমরা 3টাই প্রোমো অন দিছি কেন? তিনটার কাজই এক স্যার। 3টাই একই টাইপের এলিমেন্ট না, শুধু ভিতরে কন্টেন্ট চেঞ্জ হবে, তাই তো? তাই কি না? সবগুলোর পাশে আইকন আছে, সবগুলোই দেখতে একই রকম, তার মানে 3টা ডিভের নাম আমরা একই দিতে পারতেছি কি না? জি স্যার। তাই না? 3টা 3 রকম দিলে আপনার সিএসএস অনেক লিখতে হবে না? জি স্যার। একই সিএসএস বারবার লিখতে হবে, তো আমরা সেটা একটাতেই করলাম, জি স্যার। তাই না? বলে 3 পার্টে চলে যাবে। হ্যাঁ, তো আমাদের এখানে 80%, তো আমরা যদি এটাকে প্রোমো অনটাকে যদি বলি, আচ্ছা 80%, বাট ওটা তো প্রোমো অনের জন্য, মানে এই ভেতর সেকশনগুলোর জন্য 100%, তাই না? তাহলে যদি আমরা বলি যে প্রত্যেকটার উইড হবে 30%, আর হাইট দিলাম হচ্ছে, ইনহেরিট হয়ে গেছে। ও সরি, বলেন তো কেন নিচের কোডটা এরকম ইয়ে হয়ে গেল? উপরটা আমি ক্লোজ করিনি। আর এটা কি হবে? ফ্লোট লেফট হবে। আমরা তো বলেছি যে 1-এর অধিক হলে কি মানে 2-এর অধিক হলে কি হবে? প্রত্যেকটারই ফ্লোট লেফট হবে, তাতে করে আমাদের কোড কিন্তু সেম থাকতেছে, তাই না? সেম থাকতেছে না? ব্যাকগ্রাউন্ড দেওয়া নাকি স্যার? না, ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই মনে হয়। না স্যার, নেই স্যার। নাই। কন্টেন্ট তো দেওয়া হয়। তাহলে আমাদের কন্টেন্ট প্রথমটা হচ্ছে, সাপোজ আমরা H2 নিলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট। আর একটা কি হবে? ইমেজ আছে স্যার। ইমেজ তো সাথে হবে, বাট প্যারাগ্রাফ হবে না একটা? জি স্যার, ফ্রি হবে। আমরা টেক্সটটাকে কপি করে নিই। আপনি পিএইচডি থেকে যে কোনো টেক্সটকে কপি করে নিতে পারবেন, এটা হচ্ছে প্রধান সুবিধা। আসছে?
আচ্ছা আমাদের কিছুটা কাজ করেনি, আমরা কন্টেনার নিইনি। Container দেন। Content শেষ হতে গেলে। ও আচ্ছা, আমরা কন্টেনার পরিবর্তে হচ্ছে কন্টেন্ট নিয়েছিলাম, এটাকে কন্টেনার হবে। শুধু শুধু একটা ডিপ তো নেওয়ার কোনো দরকার নেই। কন্টেনার ঠিক আছে না? এবার আমাদের কি ছিল? প্রথমত হচ্ছে যে আমাদের এটার সাথে একটা বর্ডার আছে এবং একটা আইকন আছে, তাই তো? প্রথম আমরা আইকনটা কাটি। আচ্ছা এগুলো তো আপনারা কাটতে পারবেন না? আচ্ছা আমার কাছে কাটা আছে, আমি কাটাতে দিয়ে কাজ করি। স্যার ওটা কাটা আছে। আইকন পেজ। কোনটা? উপরেই স্যার। ও আচ্ছা, এটা তো মনে হচ্ছে আশেপাশে জায়গা বেশি। ট্রিম করা হয়নি ভাই। এই কাজটা যখন ছিল তখন আমরা ট্রিম করতে জানতাম না, এটা এত আগের কাজ। অ্যাকচুয়ালি কাজ যদি আপনি ঠেলাগুতা না খান তাহলে কাজ শিখতে পারবেন না, সবচেয়ে সোজা কথা হচ্ছে সেটা। আচ্ছা যাক, তাহলে আমাদের ইমেজের ভিতরে রেখে নিলাম। তো দেখুন, আমরা যদি এই কি বলে H2-র সাথে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, বা সরি ইমেজটা যদি দিতে চাই, পাশাপাশি ইমেজ দিলে কিন্তু এটা ভেঙে যাবে, তাই না? কারণ আমরা জানি H2-র একটা প্রপার্টিজ আছে, তাই তো? এর কারণে আমরা কি করবো, আমরা promo1-কে ধরবো এবং H2-কে ধরবো। ডট promo1 এর ভিতর যে H2 আছে সেটাকে আমরা ধরলাম, ধরে বলবো যে ব্যাকগ্রাউন্ড, আমরা ইউআরএল করে লিখে দিই, ইউআরএল এর ভিতর আমাদের ইমেজ দিতে হবে। ইমেজ ফোল্ডারের ভিতর ওটার নাম কি? আইকন পেজ। তারপরে দেখে আসি, আইকন ডট পিএনজি, বানান যেন ভুল না হয়। প্রথমে কি হবে? নো রিপিট। বসবে কোন সাইডে? লেফট সাইডে, সেন্টার। সেন্টার দুইবার ও নো রিপিটের জায়গায় সেন্টার হয়ে গেছে, নো রিপিট আসছে না? জি স্যার। আচ্ছা এবার এই জিনিসটাকে আমাদের বের করতে হবে। তো কি করব? প্যাডিং লেফট। কি করব? প্যাডিং লেফট। সরতেছে নাকি? জি স্যার। এটাকে বাড়াতে হবে, 30 একটু বেশি হয়ে গেছে, আমরা একটু কমায় দিব। ঠিক আছে না? হ্যাঁ, আমাদের হেডার ওয়ানের কালার কি ছিল? স্যার ওই একই কালার স্যার। একই কালার না? জি স্যার। উপরটা যে কালার ছিল সেই কালার ছিল, তাহলে এটা আমরা দিয়ে দিতেই পারতেছি। টেক্সটের কালার জন্য কি করে ইউজ করতে হয়? কালার। এবার একটা মজার বিষয় দেখেন যে আমরা তো একটা তৈরি করছি, তাই তো? এবার আমরা যদি প্রত্যেকটার ভেতর এই একই জিনিস দেই, প্রত্যেকটা কিন্তু একই কাজ করবে, করবে না? জি স্যার। কারণ কি, আমাদের ক্লাস একটা, তাই তো? একই ক্লাস। করতেছে? হ্যাঁ, ইজি না অনেক? জি স্যার। আচ্ছা এরপরে কি ছিল? আমি আপনার নিশ্চয় মনে একটা প্রশ্ন থাকতেছে যে আমি কেন 30% উইড নিয়েছি? বেশি নিতে পারতাম না? আমাদের তো 3 ভাগ করলে 33 পয়েন্ট সামথিং আসে, তাই তো? কিন্তু আমাদের এই পাশে একটা বর্ডার আছে, দেখতে পাচ্ছি? এই বর্ডারটাকে নিতে হবে আমাদেরকে। বর্ডারটা কাটাই বেটার হবে, কারণ এটা ভালো কাটা নেই। তো ওর পাশে একটা কালার। টি দিয়ে ট্রিম করবেন না স্যার? হ্যাঁ ট্রিম করবো। ট্রিম না করলে আপনার কখনো ডিজাইন একদম পারফেক্ট হবে না, ট্রিম করা ভীষণ জরুরি এর জন্য। হচ্ছে আমরা কি শেপ সেভ করেছি? আর এই চলে ডেস্কটপে বর্ডার কন্টেন্ট, তাই তো? এবার কি করবো এটাকে? প্রোমো অন যেটা ছিল এটাকে বলবো ব্যাকগ্রাউন্ড
No right. আসছে? জি স্যার। হ্যাঁ, কিন্তু আমাদের রাইট সাইডে Right side, right side. একটু গ্যাপ হবে। আমাদের গ্যাপটা কিন্তু নাই, তাহলে কি করতে হবে? বড় সহজ হবে। সরি, তো মার্জিন হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, একদম লাস্টেরটা কিন্তু আমাদের আবার উঠাতে হবে। তাহলে কি করব? কোনো কাজ নেই, উপরে একটা ক্লাস ইউজ করেছিলাম এরাইতে, মনে আছে? নো বর্ডার। এই ক্লাসটা যদি আমরা এখানে দিয়ে দিই, লাস্টেরটাতে একটা স্পেস দিয়ে ওই ক্লাসটা বসাই দিই, স্পেস দিলে আলাদা ক্লাস হয়ে যাবে না? হ্যাঁ, স্পেস দিয়ে আরেকটা ক্লাস বসানো যায়। আচ্ছা, স্পেস দিয়ে বসানোর ফলে সে কাজ করেনি। কেন কাজ করেনি? আমরা প্রথমে যেখানে করেছিলাম সেটা কই? ও, নো বর্ডার এর ভেতরে, তাহলে এটা হবে না, কারণ এর ভেতরে এ নাই। এটা হচ্ছে নো বিজি দিই আমরা তাহলে। হ্যাঁ, নো বিজি। স্যার নো বিজি দিলে কি হবে? সিগন্যাল চলে আসছে স্যার। নো বিজি দিলাম। নো বিজির ভিতরে যে বললাম যে ব্যাকগ্রাউন্ড নান আছে। আচ্ছা, তাহলে আমাদের কি কি হলো? আমাদের এখন এই বাটনটা বাকি এবং এটা কালার বাকি এবং স্পেসিং টিং এগুলো ঠিক করতে হবে।